ঈদের ছুটির দ্বিতীয় দিনেও স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। সড়ক মহাসড়কে নেই বাড়তি যানবাহনের চাপ। স্বজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়েও ছুটছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। তবে এই মহাসড়কের কোথাও কোনো যানজট বা বিড়ম্বনা নেই বলে জানিয়েছেন ঘরমুখো যাত্রী ও যানবাহনের চালকরা। এছাড়া ঢাকা চিটাগং মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার অংশে কোনো যানজট নেই। গেল ২৪ ঘন্টায় পদ্মা সেতুতে ৪,২৫,৫০,০০,০০০ টাকার টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন সেতু সংশ্লিষ্ট কর্মকর্তারা। গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা মোড় এলাকায় যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে এলোপাথারিভাবে বাস দাঁড় করানোর জন্য যানবাহনের জটলা রয়েছে। এর ফলে শুধু চন্দ্রা মোড় এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়ক গাজীপুর অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অপরদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর চেরাগ আলী বোর্ড বাজার, ভোগড়া বাইপাস মোড় এবং চান্দনা চৌরাস্তা এলাকায় যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে মাঝে মাঝেই যানবাহনের জটলা সৃষ্টি হয়। নারায়ণগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট সহ বিভিন্ন সড়ক মহাসড়কের নেই ঈদের সেই চিরচেনা যানজট। ঢাকা টাঙ্গাইল যমুনা মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট, ফলে স্বাচ্ছন্দ্যেই বাড়ি যাচ্ছেন ঘরমুখো মানুষ। গত ২৪ ঘন্টায় যমুনা সেতুতে ৩,৩৮,৩৮ টাকার টোল আদায় হয়েছে। এদিকে পাটুরিয়া ঘাটেও ফেরি অপেক্ষা করছে বাসের জন্য। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। মোহাম্মদ, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন আর যাত্রীরা কি বলছেন? নাজনীন, ধন্যবাদ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে অনেক, কিন্তু মহাসড়কে কিন্তু তেমন কোনো চাপ আমরা লক্ষ্য করিনি। আমি মহাসড়কে বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি সকাল থেকেই। মোটামুটি যানবাহনগুলো অনায়াসে এবং স্বস্তিতেই চলাফেরা করছে। তবে যানবাহনের সঙ্গে যে বৃদ্ধি পাচ্ছে তার একটি ছোট্ট একটি আপনি উদাহরণ দিতে পারি। যেমন গত ২৪ ঘন্টায় যমুনা সেতু পার হয়েছে ৪৮,০০০-এরও বেশি যানবাহন, কিন্তু তার আগের ২৪ ঘন্টায় কিন্তু এই যানবাহনের সংখ্যা ছিল ৩৫,০০০-এর কিছু বেশি, অর্থাৎ ২৪ ঘন্টায় ১৩,০০০-এর বেশি যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো ধারণা করা হচ্ছে যে এই যানবাহনের সংখ্যা আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আরও অনেক বাড়বে। তো এর পাশাপাশি আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই মহাসড়কে কিন্তু যে ঈদ যাত্রায় কিন্তু পুলিশের প্রশাসন থেকে কিন্তু বরাবরই যে ব্যবস্থা নেওয়া হয়, এবারও তাই নেওয়া হয়েছে। প্রায় ৭৫০ পুলিশ কিন্তু এখনও এই মহাসড়কের দায়িত্ব পালন করছে। তো এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে ধারণা করা যাচ্ছে যে এবার ঈদযাত্রা অনেকটা স্বস্তির হবে এবং আনন্দের হবে। নাজনীন, এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সর্বশেষ চিত্র।